শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সন্ধ্যাবেলা চলে এসেছি। বসেছিলাম, বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো তোমাদের দাদাভাই অনেকটা সবজি নিয়ে এসেছে, বললো যেহেতু আজকে শনিবার। তো সকালবেলা মানে দুপুরবেলা আর কি, সকালে দাদাভাইকে আলু সিদ্ধ ভাত করে দিয়ে দিয়েছিলাম। শনিবার এলে আমার ভীষণ কষ্ট হয়, তো শনিবার বলে আমি দুপুরবেলার ডাল আলু সিদ্ধ ভাত করেছি। আর হচ্ছে সবজি ছিল না ঘরে, তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে এই সবজিগুলো এনেছে। এই দেখো, লেবু, সবজি দেখো, শিম। তো এখন যা এনেছে এখান থেকে 4-5টা শিম নেব, নিয়ে ভাজবো। আর হচ্ছে তোমার একটা বেগুন নেব, নিয়ে ভাজবো। তো আর আর দেখি কী এনেছে, ফুলকপিও এনেছে। তো ফুলকপি ভাজবো না, 5টা শিম নেব ভাজবো, একটা বেগুন নিয়ে ভাজবো। ওটা দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ কি বলো তো, রান্না করতে বেশি বেশি ভালো লাগে না একদম। আমার তো ভীষণ খারাপ লাগে সন্ধ্যের পরে না, ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় আমি একদম রান্না করতে পারি না, আমার এত কষ্ট লাগে। তো যাই হোক, তো চলো রান্না করে নিই। আর কলকাতায় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর মানে কী বলবো, ব্ল্যাঙ্কেটগুলো তাও বের করে নিই, ছোটো ব্ল্যাঙ্কেটগুলো পাতলা পাতলাগুলো গায়ে দেওয়া হচ্ছিলো। আর আমি কালকেরে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো বের করে ফেলেছি। তো দেখো, এটা সোনাই গায়ে দেয়, এটা আমরা গায়ে দিই। তো পিকুর আলাদা ব্ল্যাঙ্কেট আছে। তো চলো। আর যেহেতু আমার খাট ছোটো, একসাথেই তো পড়তে গেছে, তোমাদের দাদাভাই হচ্ছে সোনাইকে পড়তে দিতে গেছে। তো আমি এখন রান্না করবো বলে চলে এসেছি। আর সবথেকে বড় কথা না, ঠান্ডার সময় আমার বড্ড কোমরে ব্যথা করে, জানি না কেন, ভীষণ কোমরে ব্যথা করে। মানে ঠান্ডা পড়লেই হয়তো এটা আমার একার না, সবারই প্রবলেম, বেশিরভাগ লোকের আমি এই প্রবলেমগুলো দেখেছি। আর এখন টমেটোর যা দাম, দেখো টমেটোর বিশাল দাম। তো যাই হোক, চলো সবজিগুলো গুছিয়ে নিই। সবজি দেখো কতটা সবজি এনেছে, তো ভাবলাম বেকার বসে না থেকে সবজিগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আর নিলেই মানে কি হবে, একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই, আবার রান্না করতে যাব। তো তখনই রাত হয়ে গেছে, এমনিতেই সকালবেলা তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায়, তার জন্য করে আমি মানে রাত্রেবেলা কিছু কাটাকুটি করে রেখে দিই। আর দেখো, আগের দিনে মানে 2বার কাঁচা লঙ্কা এনেছিল, কাঁচা লঙ্কাগুলো রান্না করছি, কিন্তু পেকে গেছে কত কাঁচা লঙ্কা। কারণ কাঁচা লঙ্কা নিয়ে আসে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, রান্না মানে সারা সপ্তাহ রান্না করতে করতে সব পেকে যায়। তো যাই হোক, আজকেরও কিছু কাঁচা লঙ্কা এনেছে, আর কিছুটা মানে অনেক সবজি এনেছে। সবজির যা দাম, ওই জন্য করে সবজি আনতে চায় না। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, সন্ধেবেলা থেকে বেশ ভালোই ছিল। সন্ধ্যের পরে মানে কি বলবো, তোমাদের দাদাভাইরা আর আমার একদম মুষলধারা হারে ঝগড়া হয়ে গেছে। কারণ শুধু এই সবজি আনা নিয়ে, মানে আমি বলেছি যে এইটুকু করে সবজি আনো, একবার রান্না করলে শেষ হয়ে যায়, একটু বেশি বেশি আনা যায় না। সে বলছে সবজির বাজারে গিয়ে একবার দেখবে যে সবজির দাম কতটা, সোনার থেকেও সবজির দাম বেশি। আমি বলি কি, সবজি বুঝি সোনার থেকে দাম বেশি হয়? এই জীবনের ফার্স্ট টাইম শুনলাম যে সবজি সোনার থেকে দাম বেশি। কিন্তু সত্যি কথা বলতে জানি তো প্রচণ্ড সবজির দাম। সবজির যেমন দাম কি, বাজারে টাকা নিয়ে গেলে আর মনে হয় এই 500 টাকা নিয়ে গেলে আর মনে হয় মানে 2 টাকা ফেরত আনা যায় না। যা সবজি বাজার ঘাটের যা দাম, মানে একটা জিনিস মানে ধরলেই মানে কি বলবো, 100 টাকার নিচে কোনো সবজি নেই, যেটা হয় আর কি। জানি না 2 দিন পরে লোক খেয়ে বাঁচবে কি মরে যাবে। তো যাই হোক, আর আমি একটু বেগুন ভাজা খেতে ভালোবাসি, ওই জন্য করে একটু বেগুনও সবসময় আনতে বলি বলে আর একটু রেগে যায় বেশি বেশি, যে সারাক্ষণ কি বেগুন আনো করো। আর এই দেখো একটা নতুন মানে ফুলকপি আগে একবার খেয়ে নিয়েছি, আর তাও এই দেখো একটা ফুলকপি নিয়ে আছে, ফুলকপিটা বেশ বড়। তো রেখে দেবো, দেখি কালকেরে মাছ ফাছ এনে রান্না করবো, কারণ আজকে তো শনিবার নিরামিষ। তো কালকেরে মাছ এনে মাছ দিয়ে রান্না করবো রবিবার দিনকারে। তো মাছ আনাটাও একটা বড় ঝামেলা। সোনাইয়ের তো সামনে এক্সাম আছে, ওর জন্য করে ও খুব একটা বাইরে বেরোয় না, আমিও বাজারঘাটে যাই না। সেই সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই না আনলে হবে না, আমরা কোনো রকমে দুপুরটা খেয়ে নেবো, আর ও সন্ধ্যেবেলায় এলে তারপরে। তো সব গোছান মোটামুটি কমপ্লিট। তো এখান থেকে 4-5টা শিম নিয়ে নিয়েছি, আর একটা বেগুন নিয়ে নিলাম, আর কিছু নেব না। আর নিয়ে কেটে কুটে নিয়ে একটু ভাজা বসিয়ে দেবো, কারণ সবজিটা সব গুছিয়ে নিলাম, এইভাবেই ফ্রিজে রেখে দেবো। প্লাস্টিকে রাখবো ভাবছিলাম, প্লাস্টিকে রাখলে বেশ সবজিটা তাজা 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 থাকে, কিন্তু আমি মাথা মোটা কী করলাম জানি না, ফট করে ঝুড়ির মধ্যে সবজিগুলো সব গুছিয়ে নিলাম। তো যাই হোক, গুছিয়ে যখন ফেলেছি রেখে দিই। তো
সবজিগুলো প্লাস্টিকে থাকলে সুন্দর থাকে আর কি। তো এই জন্য করে তাহলে এই পাকা লঙ্কাগুলো একটু ভিতরে রেখে দিলাম, আর কাঁচা লঙ্কা যেগুলো সেগুলো সব একটু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তো একটা গামলা নিয়েছি, নিয়ে একটু জল নিয়েছি, বেগুনটা কেটে নেব। তো যেহেতু একটাই বেগুনটা দেখো এইভাবে কাটি, আর আমি বেগুন চাক চাক করে কেটে বেগুন ভাজতে পারি না। তো ওই জন্য করে বলি ছোটো ছোটো করে বেগুনটা মানে কাটলে কী হয় বলো তো, ভাজতে সুবিধা হয়। আর গোল গোল করে ভাজলে মনে হয় তেল বেশি লাগে, অথচ জায়গাও বেশি লাগে। আর ছোটো ছোটো ভাজলে সুন্দর করে দেওয়া যায়, খাওয়া যায়, এই আর কি। আর কিছু না, একটু সৌন্দর্যের ব্যাপার। আজকাল তো লোক আবার সৌন্দর্যের প্রতীক হয়ে গেছে, ওই জন্য আমরাও সবাই সৌন্দর্যের প্রতীক হয়ে গেছি। সবসময় সুন্দর জিনিসটাই পছন্দ। সবজি কাটো ছোট ছোট করে, মাছ কাটো ছোট ছোট করে, সব কিছুই ছোট ছোট। আর আমি দেখো যেদিন একটু তাড়াহুড়ো থাকে বা একটু অল্প অল্প স্বল্প কাটাকুটি থাকে, আমি বটিটাকে এইভাবেই আমার পেটে ঠেকিয়ে নিয়ে আর গ্যাসের টেবিলে ঠেকিয়ে দিয়ে সবজিটা কেটে ফেলি। তো এই দেখো 4-5খানা শিম নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। পরে আবার একটু আলুও ভেজে নেব বলে মানে মনে মনে করছি একটু আলু ভাজবো, কারণ রাত্রেবেলা গরম গরম ভাত করে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বক্সে তুলে রাখবো। আর এই যে 3 রকমের ভাজা করব, এই ভাজাটা পুরোটা মানে অল্প অল্প করে নিয়ে ওর জন্যই ফ্রিজে ঢুকিয়ে রাখলে তাহলে কালকে সকালে আমার আর রান্না করতে হবে না। আর সন্ধেবেলা মানে মিষ্টি এনেছিল, মানে মোয়া এনেছিল আর সিঙ্গারা এনেছিল কাজে থেকে আসার পথে, ওই বাজার করে নিয়ে একেবারে আসার পথে। তো সেগুলো খেয়ে দেখো গ্যাসের কাছে ছড়িয়ে রেখে গেছে, সেগুলো তো পরিষ্কার করে নিতে হবে। এই হয় মানে নিজেরা তো সারাদিন মানে একটা কুটি নেড়ে দুটি করে না, আর খায় দায় যেখানে পারে সেখানে ছড়িয়ে রাখে। তো ভাবে কি আমরা সারাদিন ঘরে থাকি বলে আমরা মনে হয় একদম মানে ফ্রিতে থাকি, আমাদের কোনো কাজ থাকে না, কোনো মানে কিছুই থাকে না, আমরা সারাদিন শুয়ে বসে এইভাবেই কাটি। মানে আমাদের এটাই হলো মানে প্রশংসনীয় কাজ, যে আমরা সারাদিন ঘরে থাকি বলে আমরা কুটোটা নেড়ে দুটো করে খাই না, আমরা সারাদিন মানে শুয়ে থাকি, বসে থাকি, ঘুরে বেড়াই, এই আর কি। আর এই লাইটারটার কি হয়েছে, মেলা থেকে কিনেছিলাম, লাইটারটা একদম মানে জ্বলতে চাইছে না, ওই রকম পাক দিয়ে তারপরে যদি জ্বলে আর কি। তো লাস্ট পর্যন্ত জ্বললো, আমি তো ভাবলাম জ্বলবে না লাইটারটা। তো চলো রান্না বসিয়ে দিই ভাজাভুজিগুলো, কারণ আজ শনিবার আর সকালবেলা একটু ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি আর একটু ভাজা করে নিচ্ছি। এই কারণে আমি প্রতিদিন দুপুরে রান্না করলেও বিকেলে 1 কোটো চাল নিয়ে রান্না বসাই, কারণ তোমাদের দাদাভাই রাতে সকালে টিফিন নিয়ে যায়, তো আমি রাতের খাবারটা আর কি বানিয়ে রেখে দিই, কারণ অত সকালবেলা ঠান্ডার সময় উঠতে একদম ইচ্ছে করে না। তো এখন রান্না বসাতে গিয়ে দেখছি তেল নেই, তো তেল শেষ হয়ে গেছে। তো আমি তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমার জন্য তেল নেই, তো কি করব, বললো ঠিক আছে গ্যাসটা একটু বন্ধ করে দাও, আমি এনে দিচ্ছি। তো তেল আনতে পাঠালাম, আর দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে মাঝখানে তেলটা নিতে চলে গেল, আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর তেল এনে দিল, তারপরে একটু মানে ভাজাটা বসালাম। তো গ্যাসটা এত জোরে হয়ে গেছে, কড়াটা পুরো পুড়ে গেছিলো। তো যাই হোক, সোনাই পড়তে গেছে, এখনও আসেনি, আর আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর বাড়ির ভেতরে পুরো মানে শুনশান হয়ে আছে, মানে কেউ নেই বাড়ির ভিতরে, মনে হয় আমি একা ভূতের মতন আছি। বাড়িতে কেউ নেই, সবাই মানে ঘুরতে চলে গেছে। আর আমি তো ঘুরতে এবছর কোথাও যেতে পারবো না, কারণ সোনাইয়ের সামনে পরীক্ষা, ঘুরতে যাওয়াটা মনে হয় না এবছর ঠিক হবে। আর তারপরে পিকু আছে, আমরা তো সবাই একসাথে যেতে পারি না। তো এই হলো ব্যাপার, ওই জন্য করে বলি থাক, প্রত্যেক বছর ঘুরতে যাই, এবছরে আর ঘুরে কাজ নেই। তো এই দেখো বেগুন ভাজা প্রায় প্রায় বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, ওই জন্য বেগুনের এক পিঠ এখনও হয়নি। আমি ভাবলাম কি হয়ে গেছে, উল্টাতে চলে এসেছি, এসে দেখছি যা গ্যাসটা তো কমানো আছে। তো চলো রান্নাবান্না করে নিয়ে তারপরে আবার সোনাইকে আনতে যেতে হবে, কারণ আমাদের যেখান থেকে সোনাই আসে ওই জায়গাটা পুরো অন্ধকার, তো একটু টেনশান হয়। আর আমাদের যেখানে থাকি, আমরা যেখানে রেন্টে থাকি, এই জায়গাটা খুব একটা ভালো না, একটু মানে খারাপ আর কি, বাচ্চাদের নিয়ে একটু টেনশানে থাকি। তো ওই জন্য করে ওকে পড়তে যায় যেখানে, ওই জায়গাটায় মানে প্রতিদিন মানে সপ্তাহে 2 দিন তো আমাদের দাদাভাইয়ের সাথে এই নিয়ে আমার ঠুকোমুখি হয় যে ছেলেটাকে আনতে যাও। মানে শোনাই যেই রাস্তাটা দিয়ে পড়ে আসে, ওই রাস্তাটা কিছুটা জায়গা মানে অন্ধকার, আর প্রচণ্ড এখানে নেশা করা লোকেরা থাকে, তাই একটা টেনশান থাকে। তো শিম ভাজা হয়ে গেছে, আর আমি মানে শিম ভাজা হয়ে গেছে বলছি, সরি কী বলে যাচ্ছি,
বেগুন ভাজা হয়ে গেছে, তো সিমটা ভেজে নিই, আর একটু আলুও কেটে নিয়েছি। ভাবলাম আলুটা কেটে নিই, তাহলে কালকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের টিফিনটা এতে 3 রকম ভাজা দিলে ওর মোটামুটি হয়ে যাবে, আর অতটা মানে বিরক্ত লাগবে না। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি এরকম ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে ভাজি। তো আমার মতন কে এরকমই মানে ছোট ছোট করে বেগুন ভাজা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো আর এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো 1 কৌটো চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি এটা মানে হয়ে গেলে তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্স ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো।